আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজা ইসরায়েল হামলায় আবারও একাধিক শিশু এবং মানুষ নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী যুদ্ধ বন্ধ থাকার পরেও বারবার হামলা চালাচ্ছে গাজায়। রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল গাজার উপরে। সব দেশের ওপর 15% শুল্ক হারের ঘোষণা ট্রাম্পের। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর কমান্ডারসহ নিহত 11। ইরানকে সীমিত হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সব দেশের ওপর 15% শুল্ক হারের ঘোষণা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের ওপর বৈশ্বিক শুল্ক 15% উন্নীত করার ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে তিনি তার শুল্ক নীতি অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। একদিন আগে মার্কিন সুপ্রিম কোর্ট তার শুল্ক কর্মসূচির বড় অংশকে অবৈধ ঘোষণা করে রায় দেয়। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, শুক্রবার আদালতের আমেরিকা বিরোধী সিদ্ধান্ত পর্যালোচনার পর প্রশাসন আইনগতভাবে অনুমোদিত ও পরীক্ষিত সর্বোচ্চ 15% হারে শুল্ক নির্ধারণ করেছে। 6-3 ভোটে দেয়া রায়ে সুপ্রিম কোর্ট 1977 সালের একটি অর্থনৈতিক জরুরি ক্ষমতা আইনের আওতায় প্রেসিডেন্টের শুল্ক আরোপের ক্ষমতা খারিজ করে দেয়। রায়ের পরপরই ট্রাম্প ভিন্ন একটি আইনি পথ ব্যবহার করে 10% বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দেন। একই সাথে সংখ্যাগরিষ্ঠ মতের সাথে একমত হওয়া রক্ষণশীল বিচারপতিদের বিরুদ্ধে তীব্র ব্যক্তিগত আক্রমণ চালান ট্রাম্প। তাদের অবিশ্বস্ত আখ্যা দিয়ে বোকার দল ও চাটুকার বলেও মন্তব্য করেন তিনি। এই রায়কে ট্রাম্পার জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর উচ্চ আদালত বেশিরভাগ ক্ষেত্রেই তার পক্ষে অবস্থান নিয়েছিল। ট্রাম্পের স্বাক্ষর অর্থনৈতিক নীতি হিসেবে পরিচিত এই শুল্ক কর্মসূচি বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি করেছে। শনিবারের নতুন ঘোষণায় আন্তর্জাতিক বাণিজ্যে আরও অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত এক বছরে বিভিন্ন দেশের জন্য নির্ধারিত শুল্ক হার একাধিকবার পরিবর্তন বা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর কমান্ডারসহ নিহত 11। লেবাননে ইসরায়েলের একাধিক বিমান হামলায় হিজবুল্লাহর 3 কমান্ডার ও আরও 8 জন নিহত হয়েছেন। এতে 35 জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের নিরাপত্তা সূত্র। শুক্রবার 21 ফেব্রুয়ারি লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ প্রাথমিক হতাহতের সংখ্যা প্রকাশ করে জানায়, পূর্ব লেবাননের রিয়াক এলাকায় একটি ভবনে চালানো বিমান হামলায় 10 জন এবং 30 জনের বেশি আহত হয়েছে। পরে জানা যায়, নিহতের সংখ্যা বেড়ে 11 জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন 35 জন। এছাড়া নিখোঁজদের খোঁজে তল্লাশি কার্যক্রম চলছে। নিহতদের মধ্যে হিজবুল্লাহর 3 কমান্ডার ছিলেন। তারা হলেন হুসেইন মোহাম্মদ ইয়াগি, আলী জেইদ আল মুসাউই ও মোহাম্মদ ইব্রাহিম আল মুসাউই। কমান্ডার হুসেইন মোহাম্মদ ইয়াগের মৃত্যুতে শোক প্রকাশ করে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তিনি লেবানন ও এর জনগণের প্রতিরক্ষায়। ইরানকে সীমিত হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা শেষে আগামী কয়েকদিনের মধ্যেই একটি প্রস্তাবিত চুক্তির খসড়া প্রস্তুত হতে পারে বলে ইরানের শীর্ষ কূটনীতিক জানালেও তেহরানে সীমিত পরিসরে হামলার কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার 20 ফেব্রুয়ারি এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প নিজেই হামলার বিষয়ে জানিয়েছেন। তিনি বলেন, বলতে পারেন আমি বিষয়টি হামলা বিবেচনা করছি। কয়েক ঘণ্টা পর তিনি আরও বলেন, ইরান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। ইরানকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে জাতিসংঘ গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। স্থানীয় সময় শুক্রবার 20 ফেব্রুয়ারি নিয়মিত ব্রিফিং চলাকালে চীনা বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে ইরানের স্থায়ী মিশন যে চিঠি পাঠিয়েছে সে প্রসঙ্গে আমি আপনাদের বলতে পারি যে এ অঞ্চলে সামরিক তৎপরতা, যুদ্ধ মহড়া অথবা কেবল সামরিক নৌ উপস্থিতি বৃদ্ধির কারণে আমরা যে তীব্র ভাষায় বক্তৃতা দেখতে পাচ্ছি, এতে আমরা খুবই উদ্বিগ্ন।
তিনি আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও ইরান উভয়কেই মতপার্থক্য মেটাতে কূটনীতিক প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য উৎসাহিত করছি। চিঠিতে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি জানিয়েছেন, যে কোনো সামরিক আগ্রাসনের জবাবে দেশটি দৃঢ় ও সমানুপাতিক প্রতিক্রিয়া জানাবে এবং জাতিসংঘ সনদের অধীনে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। তিনি নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘ মহাসচিবকে খুব দেরি হয়ে যাওয়ার আগেই পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। ডুজারিকের মতে, ইরানের স্থায়ী মিশনের অনুরোধ অনুযায়ী চিঠিটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদ উভয়ের কাছেই পাঠানো হয়েছে।